আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। কিনজল ক্ষেপণাস্ত্র কিয়েভের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এরপর জানিয়ে দেব নিকোলাইভে গোলাবারুদ দ্বীপ ধ্বংস, 765 ইউক্রেনীয় সেনা নিহত। জানিয়ে দেব কাশ্মীরে G20 বৈঠকে যোগ দেবে না চীন ও তুরস্ক। আরো জানিয়ে দেব নিজের শক্তি অত্যাধিক মূল্যায়ন করে পাল্টা আক্রমণ বন্ধে বাধ্য হয়েছে কিয়েভ। এদিকে হিরোশিমায় শুরু হচ্ছে G7 সম্মেলন। সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার প্রভাব হারানো অঞ্চলে টেকসই বন্ধুত্ব স্থাপনে চীনের উদ্বেগ, চীন ও মধ্য এশিয়ার সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নিকোলাইভে গোলাবারুদ দ্বীপ ধ্বংস, 765 ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ান বাহিনী সমুদ্র বাহিত উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র দ্বারা ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে। বিশেষ সামরিক অভিযানের সময় গতদিনে নিকোলাইভে ইউক্রেনের একটি বড় গোলাবারুদ দ্বীপ ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কো বুধবার জানিয়েছেন, গতরাতে রাশিয়ান বাহিনী নিকোলাইভ শহরের একটি জাহাজ মেরামত প্লান্টের প্রাঙ্গণে স্থাপিত একটি বড় গোলাবারুদ দ্বীপের বিরুদ্ধে সমুদ্রবাহিত দূরপাল্লার উচ্চ নির্ভুল অস্ত্র দ্বারা একাধিক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যগুলি অর্জিত হয়েছে, মনোনীত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, মুখপাত্র বলেছেন। রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানুস্ক এলাকায় 115 ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, 7টি মোটর যান ও একটি এমএস্ট্রা বি হাউইটজার, ক্রাসনি লিমান এলাকায় 70 জনেরও বেশি ইউক্রেনীয় কর্মী, একটি ট্যাঙ্ক, 2টি সাজোয়া কর্মী বাহক, একটি আকাতসিয়া অটোমেটিক আর্টিলারি বন্দুক ও একটি D-30 হাউইটজার, লুহানুস্কে 30 জনেরও বেশি শত্রু সেনা ও একটি ট্যাঙ্ক এবং ডোনেটস্কে 360 জন ইউক্রেনীয় কর্মী এবং ভারতের 4টি সাজোয়া কর্মী বাহক, 5টি সাজোয়া যুদ্ধযান, 2টি মোটর গাড়ি, একটি ব্রিটিশ তৈরি L-119 হাউইটজার ও একটি গভজেডিকা অটোমেটিক আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে, কোনাশেঙ্কো রিপোর্ট করেছেন। আবদেভকার বন্দোবস্তরের কাছে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনীর 110তম যান্ত্রিক ব্রিগেডের একটি গোলাবারুদ দ্বীপকে ধ্বংস করেছে। ডোনেটস্কের রাশিয়ান সৈন্যরা মার্কিন তৈরি একটি AN/TPQ-50 কাউন্টার ব্যাটারি রাডার নিশ্চিহ্ন করে দিয়েছে, জেনারেল নির্দিষ্ট করেছে। রাশিয়ান বাহিনী দক্ষিণ ডোনেটস্ক জাপোরিজি এলাকায় 150 ইউক্রেনীয় সেনা, 2টি সাজোয়া যান, 6টি মোটর যান ও একটি D-30 হাউইটজার এবং খেরসন এলাকায় 40 ইউক্রেনীয় সেনা, 2টি সাজোয়া যান, 3টি মোটর যান, 2টি গভজেডিকা অটোমেটিক আর্টিলারি সিস্টেম ও একটি এমএস্ট্রা বি হাউইটজার ধ্বংস করেছে, মুখপাত্র বলেছেন। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেমের 9টি রকেট আটকে দিয়েছে এবং গতদিনে 19টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে, মুখপাত্র বলেছেন। সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 427টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 233টি হেলিকপ্টার, 4197টি মনুষ্যবিহীন আকাশযান, 422টি বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 9206টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1100টি মাল্টিপোল রকেট লঞ্চার, 4837টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং 10,267টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে, কোনাশেঙ্কো রিপোর্ট করেছেন। সূত্রতাস। কাশ্মীরে G20 বৈঠকে যোগ দিবে না চীন ও তুরস্ক। পাকিস্তানের সাথে নিজেদের বন্ধুত্বের দাম দিতে আগামী সপ্তাহে কাশ্মীরে অনুষ্ঠিত G20 বৈঠকে চীন ও তুরস্কে অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক দেশেই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পাঠাবে না এ বৈঠকে। ইন্দোনেশিয়া G20 বৈঠকে প্রতিনিধি পাঠাবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 22 থেকে 24 মে পর্যন্ত শ্রীনগরের শের-ই কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশনাল সেন্টারে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। 2019 সালের 5ই আগস্ট
আগস্টের পর কাশ্মীরে এটাই আন্তর্জাতিক স্তরের সবথেকে বড় বৈঠক। ডাল হ্রদের তীরে অবস্থিত ওই কনভেনশনাল সেন্টারে G20 বৈঠক করা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। কয়েকদিন আগে গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেছিলেন, কাশ্মীরে G20 বৈঠক করার জবাব সময় মতো ভারতকে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ঘনিষ্ঠ দেশগুলো শ্রীনগরের বৈঠকে নিজেদের প্রতিনিধি পাঠাতে নারাজ। পাকিস্তানের আপত্তি এবং চীন তুরস্কের অনুপস্থিতি সত্ত্বেও ভারত সরকার অনড় কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই G20 বৈঠকে করা হবে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই সেখানে G20 বৈঠক হচ্ছে। এর আগে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত G20 বৈঠকে অনুপস্থিত ছিল চীন, কারণ অরুণাচলকে চীন নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করে এসেছেন আগে থেকেই। চীন তুরস্ক প্রতিনিধি না পাঠালেও অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের সবথেকে প্রভাবশালী দেশ সৌদি আরব কাশ্মীরে তাদের প্রতিনিধি পাঠাবে। তবে সৌদি থেকে কোনো প্রতিনিধি না পাঠিয়ে দিল্লিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সম্ভাবনা রয়েছে এ বৈঠকে অংশ নেওয়ার। সূত্র হিন্দুস্তান টাইমস। নিজেদের শক্তি অত্যাধিক মূল্যায়ন করে পাল্টা আক্রমণ বন্ধে বাধ্য হয়েছে কিয়েভ। ইউক্রেন তার সামর্থ্যকে অত্যাধিক মূল্যায়ন করেছে এবং পাল্টা আক্রমণ স্থগিত করতে বাধ্য হয়েছে। লুহানস্ক পিপলস রিপাবলিকের ২য় আর্মি কর্পসের ডেপুটি কমান্ডার এবং আখমত স্পেশাল ফোর্স ইউনিটের কমান্ডার অ্যাপটি আলাউদ্দিনভ বুধবার বলেছেন, হ্যাঁ, তাদের একটি নির্দিষ্ট পরিমাণ বাহিনী এবং সরঞ্জাম রয়েছে, কিন্তু এমনকি তারা বুঝতে পারে যে তারা বর্তমানে এই পরিমাণ বাহিনী এবং সরঞ্জাম দিয়ে সামনের কিছু পরিবর্তন করতে পারছে না। আমরা একটি অনুমানযোগ্য প্যাটার্ন দেখতে পাচ্ছি। তারা তাদের বাহিনী, উপায় এবং ক্ষমতা বেশি মূল্যায়ন করেছে এবং এখন তারা আবার একই ইস্যুতে হোঁচট খেতে শুরু করেছে, কারণ তারা আরো অস্ত্র চাইছে। আলাউদ্দিনভ রাশিয়া 24 নিউজ চ্যানেলের বলেছেন, আখমত কমান্ডারের মতে আর্টিমোভস্কের রুশ ইউনিটগুলো ভালো কাজ করছে এবং পদ্ধতিগতভাবে শত্রু জনশক্তি এবং হার্ডওয়ারকে নিশ্চিহ্ন করেছে। সেনাদের গোলাবারুদ সরবরাহের সমস্যা ইতিমধ্যে স্থিতিশীল হয়েছে, আলাউদ্দিনভ যোগ করেছেন সূত্রতাস। হিরোশিমায় শুরু হচ্ছে G7 সম্মেলন। ধনী দেশগুলোর সংগঠন G7 সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। সম্মেলনে যোগ দিতে জাপানও জড়ো হচ্ছেন সংগঠনের সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা, খবর রয়টার্সের। বুধবার 3 দিনের এ সম্মেলনে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে হিরোশিমায় পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালির নেতারাও। এবারের সম্মেলনে আলোচনায় মূল এজেন্ডা হতে পারে চীনের সাথে সম্পর্ক, উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া ঋণ সংকট, জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু থাকবে এজেন্ডায়। এদিকে G7 সম্মেলনকে সামনে রেখে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ক্ষুধা ও দারিদ্র্য, জলবায়ুর মতো ইস্যুতে শীর্ষ অর্থনীতিগুলোর উদাসীনতার তীব্র নিন্দা জানায় প্রতিবাদকারীরা। কিনজল ক্ষেপণাস্ত্র কিয়েভের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশ্চিহ্ন করে দিয়েছে। রাশিয়ার কিনজল হাইপারসনিক মিসাইল 16 মে কিয়েভে মার্কিন তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের 5টি লঞ্চার এবং একটি বহুমুখী রাডার স্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়